আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী। তো আজকের ভিডিওটাকে স্কিপ করবেন না। আজকের ভিডিওটা শুধু বাংলাদেশের সকল ভাইদের জন্য। তো ইতিমধ্যে সবাই দেখতে পারতেছেন শিশু নির্যাতন বা শিশু দর্শন বেশি হইতেছে বাংলাদেশে। তো এগুলার অধিকাংশ বিচার পাইতেছে না। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি এটা সৌদি আরব হইতো, এখানে যে দর্শন করেছে উনি যে শিকার গেছে যে দর্শন করেছে, তারপরও পুলিশ প্রশাসন দেখতেছি তারপরও নাকি এটার তদন্ত করবে। ভাই এখানে তদন্ত করার কি আছে? আমি তো এইটাই বুঝতেছি না। ও তো নিজের মুখে শিকার গেছে নাকি, এখানে তো তদন্ত করার কিছু নাই। তো আপনি যদি সৌদি আরবে যারা আছেন অবশ্যই তারা জানেন সৌদি আরবের নিয়মটা কীরকম। সৌদি আরবের নিয়মটা হয়েছে, যদি এরকম যদি দর্শনকারীকে পাওয়া যায় বা তদন্ত করে যদি যে দর্শন করেছে তারা যদি পাওয়া যায়, তাহলে এরকম আজকে একটা পবিত্র দিন জুমার নামাজের পর সবার সামনে, লাখ লাখ মানুষের সামনে তার কল্লা কাটানো হবে। তো বাংলাদেশে যদি 2-3টা মানুষও যদি এরকম আইনটা যদি করে, তাহলে দেখবেন একদম কমে যাবে, এই দর্শন একদম কমে যাবে। বাংলাদেশে বর্তমানে দর্শনের হার প্রায় 90%। যদি 2-3টা মানুষও যদি বিচার করেন ঠিক এভাবে হাজার হাজার মানুষের সামনে, তো তাহলে দেখবেন কি অনেকটা কমে যাবে। তো বাংলাদেশ পুলিশ প্রশাসন আর বাংলাদেশ সকল ভাইদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। এই বিচার সবাই চাইবেন। এটা যদি আমরা বাংলাদেশে দেখি সোশ্যাল মিডিয়া কোনোদিন এটা অনেক অতিরিক্ত চলতেছে, এরপর যে একটা বড় ঘটনা হয়ে যায় তাহলে আবার ওইটা নিয়ে পরে থেকে এইটা চাপা হয়ে যায়। তো যদি এটা চাপা দিতে পারবেন না, এটা আপনারা সবসময় এটাতে লড়ে যাবেন। আজকে একটা কথা চিন্তা করুন, যদি ওই জায়গায় যদি আপনার মেয়ে, আপনার বোন যদি ওরা হতো, তাহলে আপনার থেকে কেমন লাগতো? রাইসার আব্বু বলছিল কি আপনারা বিচার করতে পারবেন না, আপনাদের এরকম রেকর্ড নেই। আসলে কি রেকর্ড আছে? আসলে রেকর্ড নেই। বাংলাদেশের প্রশাসনের এরকম রেকর্ড নেই যে ওরা দৈরে এরকম বিচার করছে। আসলে ওদের এরকম রেকর্ড নেই। তো বাংলাদেশের ভাই সবার উদ্দেশ্য বলবো, যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন। তো অবশ্যই বিচারটা চাইবেন এমনভাবে যে আড়ালে ফাঁসি হয়ে যাক ওইরকম না, হাজার হাজার মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে যেন বিচারটা হয়। বিচারটা হতে হবে এরকম। আপনি মারেন না, 2-3টা মারেন, 2-3জনকে ধরে মারেন, মেডালিস্টের বরাবর গুলি মারেন, দেখবেন তো সবকিছু ঠান্ডা। তো বাংলাদেশে তো আইনও ঠিক নেই। আইন যদি ঠিক না থাকে তো কীভাবে হবে? তো আমার এই ভিডিওটা বাংলাদেশের বাইরের জন্য, যারা ভিডিওটা দেখতেছেন বা যারা ভিডিওটা পাবেন বেশি বেশি